সময় রাত্রি 12:30। এসে পৌঁছলাম নবদ্বীপ ধাম স্টেশনে। জলপাইগুড়ি রোড স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। তিস্তা তোর্ষা এক্সপ্রেসের মাধ্যমে 10 ঘন্টার জার্নি করে এসে পৌঁছলাম মহাপ্রভুর জন্মস্থানে। আমরা 20 জন মিলে সামিল হয়েছি 3 দিনের এই নবদ্বীপ ও মায়াপুর যাত্রায়। দেখতেই পাচ্ছেন ঘড়িতে এখন রাত 1:50। দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা কেটে গেল আমাদের নবদ্বীপে পৌঁছানোর। রাতটা আমরা স্টেশনে কাটানোরই সিদ্ধান্ত নিলাম। এরপর ভোর হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়ব ফেরিঘাটের উদ্দেশ্যে। ভোর 6টার আগে ফেরিঘাটে পৌঁছলে আপনাদের এখানে অপেক্ষা করতে হবে, কারণ প্রথম ফেরি এবং নৌকা 6টার আগে ছাড়ে না। বলে রাখি, নৌকার টিকিট জনপ্রতি 5 টাকা এবং লঞ্চের টিকিট জনপ্রতি 10 টাকা। টিকিট কেটে আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম ফেরির অপেক্ষায়। আমাদের 3 দিনের এই ভ্রমণ যাত্রায় আমরা প্রথমে মায়াপুরে গিয়ে ভ্রমণ করব এবং তারপর নবদ্বীপে আসব। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, যারা আপনারা চ্যানেলে নতুন রয়েছেন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন এবং এই পর্বের কোনো ভিডিও আপনারা মিস করবেন না। হ্যাঁ 3 তলা। হচ্ছে আমাদের টাইটানিক। আমরা এখন উঠে পড়েছি আমাদের ফেরিতে। সারা রাত জেগে থাকার ফলে অনেকেরই চোখ মুখ বসে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের টিমের কয়জন মেম্বারকে। সবাইকে মেনটেন করা সম্ভব না। মায়াপুরে পৌঁছে প্রথমে একটি হোটেল আমাদের নিতে হবে। সেখানে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট করার পর সকালের জল খাবার খেয়ে আমরা মায়াপুর ভ্রমণে বের হব। বুঝতেই পারছেন, সারা রাত জেগে থাকার ফলে আমাদের সবারই এখন ক্লান্তিভাব চলে এসছে। তাই সে কারণে ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করছি না। ভিডিওটি একটু ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বিভিন্ন চমকপ্রদ ভিডিও কিন্তু অপেক্ষা করছে আপনাদের জন্য। সমগ্র মায়াপুর ট্যুরটাই বিভিন্ন পার্টে আমি আপলোড করব, তো অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো দেখবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই কামনাই রইল। দেখা হচ্ছে মায়াপুর পর্বের অন্যান্য ভিডিও নিয়ে। রাধে রাধে।